আমি বিভিন্ন জায়গায় বলি, যদি অনেক বেশি মোহর ধরে ফেলছে, আগে কিছু বলতে পারেন নাই, তাহলে এখন স্ত্রী বরাবর দরখাস্ত লিখবেন, বরাবর মোহতারামা স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমি আপনার হতভাগা স্বামী, আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল, আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই, বিধায় আপনি অনুগ্রহ করে আমার মোহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাধিত করিবেন। ভাইরা বলেছি, এটা একেবারে এইভাবে দরখাস্ত কোনো কোনো কথা নাই, শুধু বোঝার জন্য বললাম। কিন্তু বউয়ের কাছে নরম হয়ে যারা ফেসে গেছেন আগে ভাগে, তারা এখন ফুসলিয়া ফাসলিয়া উদ্ধার হওয়ার চেষ্টা করেন। আর যারা এখনো বিয়ে শাদী করেন না, যুবক পোলা পান, সাবধান হয়ে যান। যেই শ্বশুরে 10 লাখ 20 লাখের নিচে মেয়ে দিবে না, ওই শ্বশুর দ্বারা কাছে যায় না। উনি ওনার মেয়ে নিয়ে কই যায় দেখা যাক। মনে রাখবেন, মনে রাখবেন, টাকা পয়সা কখনো সংসার টেকাতে পারে। আমাদের বাপ চাচারা যারা ছিলেন, মুরব্বীরা যারা অনেক সিনিয়র বয়সে, যাদের বয়স 60-এর উপরে, 55-এর উপরে, 65 এরকম, এই লোকগুলোর খোঁজখবর নিয়ে দেখেন, মোহর 10 টাকা ছিল, 20 টাকা ছিল, 50 টাকা ছিল, 100 টাকা ছিল। আপনি বলবেন তখনকার 100 টাকা অনেক টাকা, ঠিক আছে বুঝলাম অনেক টাকা, তাই বলে তখনকার 100 টাকা এখনকার 30 লাখ টাকা তো না, এত বেশ কম তো না। তো ওই 100 টাকার বিয়ে যা দেখেন 60 বছর 50 বছর টিকছে, 40 বছর টিকছে, আছে না নাই? শুধু টিকছে তা না, এমন টিকা টিকছে যে একদম সুপারগুলোর মতো, মেড ইন জাপানের মতো মহব্বত, আছে না নাই? আর যুবকরা এখন, মেয়ের বাপরা 20 লাখ 30 লাখ 40 লাখ মোহর ধরে, ওই ছেলের পেটে পাড়া দিলে 10,000 টাকা বাইর হবে না, কিন্তু মোহর ধরে কত? আপনার 30 লাখ টাকা মোহরও যদি লাগে, তাহলে ওই গরিবের ছেলে কাছে কেন বিয়ে দেওয়ার কথা বলছেন আপনি? আপনার সেখানে যাওয়া উচিত না, সব ডাকায়, ঠিকই বলছে। ভাইরা আমার, এই কাজটা করবেন না। এখন বিয়ে ঘরে ঘরে ভেঙে যাচ্ছে, ঠিক না ঠিক? দাম্পত্য জীবনের শান্তি বলতে কিছু, আপনি 30 লাখ ধরলে আপনার মেয়েকে ছেড়ে সে যেতে পারবে না, আপনি তাকে আটকাইলেন। এই বিয়ের মহরটা এরকম ফালতু উদ্দেশ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই, বরং বিয়ের মহরটা স্ত্রীর প্রাপ্য, যতটুকু সে দিতে পারবে ততটুকু ধার্য করবেন এবং পুরোটা দিয়ে দিবেন। খবরদার ছেলেরা কিন্তু এই ফান্দে পা দিবেন না।